তো নবী একদিন বসে আছেন কাবার কেনারে, একেবারে এই সকালবেলা। এমন সময় ইসলামের চরম পরম দুশ্মন, নাম তার আবু জেহেল, উনি এসে আমার নবীকে এসে কয় মোহাম্মদ। সবাই পড়েন, নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু জেহেল ডেকে কয় মোহাম্মদ, তুমি তো এক একদিন এক এক নতুন কথা শোনাও। 40 বছর বয়স যখন হয়ে গেল, তুমি হেরা গুহা থেকে ধ্যানমগ্ন অবস্থা থেকে চলে আসলা জমিনে। তুমি এসে বলে দিলা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তুমি বলে দিলা আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আর তুমি নাকি আল্লাহর রাসূল। কি বলবো দুঃখের কথা বেটা, আমি তোমার চাচা, এই সমাজের নেতা। আমার আল্লাহ দেখলো না নবী বানানোর জন্য, তোমার আল্লাহ নবী বানাই দিল, বুঝলাম না। আচ্ছা যাই হোক, তোমার যদি আল্লাহ বানায় আমার তো কিছু করার নাই। তো তুমি তো এক একদিন এক এক কথা শোনাও, আজকে কি তোমার কোনো নতুন কথা আছে? এটা কি জানার জন্য বলতেছে না টিটকারি মারার জন্য? কথা কন, জানার জন্য না টিটকারি মারার জন্য? টিটকারি মারার জন্য জিজ্ঞেস করতেছে, আজকে কি তোমার কোনো নতুন কথা আছে? নবীজি মুচকি হেসে কয়, চাচা এমন দিন জিজ্ঞেস করছেন, গত রাত্রি তো ঘটনা ঘটছে। সুবহানাল্লাহ বলবেন না? কি ঘটনা ঘটছে? আমি উম্মে হানির ঘরে শুয়েছিলাম, ঘুমন্ত অবস্থায় ছিলাম। হঠাৎ করে জিবরাইল আলাইহিস সালাম আমাকে এসে সালাম দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? জিবরাইল, একটা মাহফিল সাজানো কিন্তু অনেক কষ্ট। যারা করছে তাদেরকে জিজ্ঞেস করেন, বুকের ভিতরে পানি নাই তাদের, অনেক কষ্ট। আর এখানে শুধু ডাঙ্গার মানুষ আসে নাই, অনেক দূর দূরান্ত থেকে লোকজন এসেছে। মাহফিলটা নষ্ট করা একটা সেকেন্ডের বিষয়। স্যারের মতো বসে আছে, কেউ এখন বিরক্ত, সৌজন্যতা দেখাইতে যাবেন না। এই সৌজন্যতা দেখাইতে গিয়া মাহফিলের পরিবেশ নষ্ট করা যাবে না। আমরা স্যারের সাথে একান্তে কথা বলবো। ছেলেটা বন্ধ করো, সবাই বলে না আমি। এটা কষ্টের মাহফিল, 7 দিনের শেষ দিনের মাহফিল। সুতরাং কোনোভাবেই আমরা পরিবেশটাকে এলোমেলো হতে দিব না ইনশাআল্লাহ। আমার জন্য যেন, আমি একজনের জন্য যেন এই পরিবেশটা নষ্ট না হয়, তাই আল্লাহর কাছে আমার হিসাব দিতে দিতে আমার কুল থাকবে না। আমি একজন যেন সবার আমি এটা সহ্য করতে পারবো না। এজন্য সবাই মিলে পিন পতন নিস্তব্ধতার মাঝে খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে মনোযোগের সাথে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ি আমিন। জুড়ে পড়ি, আর জুড়ে। এখন জিবরাইল এসে নবীকে সালাম দিলেন, একটু তো মনে আছে না? নবী লাফতে উঠলেন। জিবরাইল এসে বলে, মোহাম্মদ, হে নবী আমার, হে আল্লাহ রাসূল, আপনি তাড়াতাড়ি অজু করে নেন। নবীজি বলেন, চাচা আমি তাড়াতাড়ি অজু করে নিলাম। অজু করার পরে আমাকে হাত ধরে ধরে কাবার সামনে নিয়ে যাওয়া হলো, চিৎ করে শোয়ানো হলো, আমার সিনাটাকে কেটে ফেলা হলো, কলবটাকে ভেতর থেকে বের করে মিকাইল আলাইহিস সালাম, আরেক ফেরেশতা, তিনি একটা বাটিতে করে জমজমের পানি আনলেন, এনে কলবটাকে কচলাইয়া ধুইয়া আমার ভেতরে দিয়া আবার সেলাই করে দিলেন, টান দিয়ে উঠাই দিলেন। ওঠানোর পরে আমাকে গাধার মতো একটা জন্তু, একটা জানোয়ার, ওটার পিছনে উঠালেন। উঠাইয়া বললেন যে শক্ত করে বসেন। আমি মোহাম্মদ শক্ত করে বসলাম। জিবরাইলও পিছনে উঠলেন, করে একটা উড়াল দিয়া চলে গেলেন ফিলিস্তিনে। সুবহানাল্লাহ বলবেন না? কই গেলেন? মসজিদে আকসার সামনে। ভাই, কতবার বলা যায় একটা কথা? আপনার ওয়াজের দরকার নাই। জিবরাইল বললেন চলেন, আর করে উড়াল দিয়ে গিয়ে নামলেন ফিলিস্তিন মসজিদে আকসার সামনে। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি কয়, চাচা আমি কি আর দেখলাম শত শত ওট, ঘোড়া, গাধা মসজিদে আকসার সামনে শেষ রাতে বেঁধে রাখা হয়েছে। আমি জিজ্ঞেস করলাম, জিবরাইল এইগুলোতে চড়ে কারা এসেছে? ওই ভেতরে যান, গেলেই দেখবেন কারা আছে। নবীজি কয়, আমি ভিতরে গিয়ে দেখলাম গোটা মসজিদের ভিতরে 1 ইঞ্চি জায়গাও খালি নেই।
কাতারে কাতারে মানুষ পূর্ণ। আমি বললাম জিবরাইল, তা আমাকে আনলা কেন? আনবাই যখন একটু আগে আনতা, এখন তো মসজিদে কোনো জায়গা খালি নাই, তো আমি বসবো কই? আসেন দেখবেন কোথায় বসবেন। আমাকে নিয়ে যাওয়া হলো সামনে। আমি গিয়ে দেখলাম পুরোটা মসজিদ কাতার পরিপূর্ণ, শুধু একটা জায়গা খালি, ইমামের জায়গা। সুবহানাল্লাহ বললেন। আল্লাহর নবী কয়, আমি বললাম জিবরাইল, এই মানুষগুলা কারা, এত রাত্রে এখানে কেন এসেছে? কয় যত নবী এবং রাসূল আছেন সবাইকে আল্লাহ এই মসজিদে এই রাত্রে একত্রিত করেছেন। কয় সবাই এসেছেন? কয় হ্যাঁ, আপনার আদি পিতা আদম আছে, আপনার জাতির পিতা ইব্রাহিম আছে, নূহ নবী আছে, গরম নবী মূসা আছে, নরম নবী ঈসা আছে, এমন কোনো নবী নাই এখানে নাই। আল্লাহ নবী কয় যে ইব্রাহিম, তাইলে ইমামতির জায়গাটা খালি কেন? আব্বা মুরব্বী মানুষ, আব্বাকে বলো বসে যাওয়ার জন্য, দাঁড়াই যাওয়ার জন্য। জিবরাইল ডাক দেয়া কয়, নবী গো, ও নবী, আপনাকে আনা হয়েছে একটা উপলক্ষ করে, এমনি এমনি আপনাকে আনা হয় নাই। আজকে ইমামের জায়গায় কেউ বসবে না, ইমামের জায়গাটা শুধুই মাত্র একমাত্র আপনি নবীর জন্যে। ওই যে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলেছেন ইমামুল মুরসালিন, এতদিন ছিল এটা কথার কথা, এটার বাস্তব প্রমাণ দেওয়ার জন্য সব নবীরে মুক্তাদি বানাইয়া আমার নবীরে ইমাম বানাইয়া আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীরে ইমামতির জায়গায় রেখে সব নবীরে মুসল্লি বানাইয়া তিনি যে ইমামুল মুরসালিন নতুন করে আবার প্রমাণ করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার নবীর বিখ্যাত কয়টা উপাধি? এক নম্বরে ইমামুল মুরসালিন, প্রমাণ পাওয়া গেল নাকি গেল না? দুই নম্বর তিনি খাতামান নাবিয়্যিন, তিনি হলেন সর্বশেষ নবী। নবী নিজেই বলেছেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে নবী নাই। ও মুসলমান, এন্তেকালের 81 দিন আগে আমার নবী চলে গেলেন আরাফার ময়দানে। যারা হজে গিয়েছেন তারা দেখেছেন আরাফার ময়দানে ছোট্ট একটা পাহাড় আছে, পাহাড়টার নাম হইল জাবালে রহমত। এই জাবালে রহমত পাহাড়ের কেনারে গুধূলি লগ্ন পরন্ত বিকেল, সূর্য ডুবো ডুবো প্রায়, সূর্যের সোনালি রোদটুকুন সবার নুকে চোখে মুখে পড়তেছে। আমার নবী বসে আছেন একটা উটের পিঠে, সূর্যের গুধূলি লগ্নের আলো। নবী অসুন্দর না সুন্দর? কথা কয় না, অসুন্দর না সুন্দর? বিকেলের সোনালি রোদ যখন তার চেহারা মুবারকে পড়েছে, মনে হয়েছে সৌন্দর্য আরো কোটি গুণ বেড়ে গেছে। বলো সুবহানাল্লাহ। কাছের সাহাবা যারা তারা দেখলেন নবীর কপালে বুক তার দাঁড়ার মতো ঘাম দেখা যায়, চেহারা তার একেবারে রক্তিম বর্ণ ধারণ করেছে। তিনি একটা উটের পিছনে বসা, হঠাৎ করে ওটা আস্তে করে মাটির উপরে বসে পড়ল। আমার নবী উঠে দাঁড়ালেন। পাশের সাহাবা যারা তারা বুঝলেন এটা ওয়াহি নাজিলের লক্ষণ, ওয়াহির এমন পাওয়া, ওয়াহির এমন লোড, সইতে পারে না ওট। দাঁড়ানো উট বসে পড়ল। আমার নবী দাঁড়ালেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা হাশরে কয়, লাউ আনসালনা হাযাল কুরআন আলা জাবাল জাবালিল্লা রাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। ওয়াহির এমন পাওয়ার, ওয়াহির এমন লুট, সইতে পারে না উট। দাঁড়ানো উট বসে বলল। আল্লাহর নবী উঠে দাঁড়ালেন। হাদিস শরীফে এসেছে ওই ময়দানে ওই সময়ে ওই ক্ষণে লোক ছিল 1,25,000। কোনো সাউন্ড সিস্টেম ছিল না, মাইকের ব্যবস্থা ছিল না। আমার নবী একটা ডাক দিলেন, একেবারে সামনের সাহাবা যেমনে শুনলেন, পেছনের সাহাবাও এমনি শুনলেন। নবী ডাক দেয়া কয়, শুনো শুনো শুনো, এই মাত্র একটা আয়াত নাজিল হয়েছে, শুনতে চাও নাকি? সাহাবায়ে কেরাম কয়, গুস্তাখি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন, যদি শুনাইতে চান শুনতে চাই। এবার আল্লাহর নবী ডাক দেয়া কয়, শুনো, কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফেনেছে, যিনি রহমান যিনি রহিম, তার নামে চলো শুরু করি, সবাই পড়ি। أعوذ بالله من الشيطان الرجيم
বিসমিল্লাহির রহমানির রহিম اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا سبحان الله বলবেন না আয়াত নাজিল হয়ে গেল আপনারা বুঝছেন কিছু বুঝেন নাই যেহেতু আরবি বুঝেন না বুঝেন না আন্দাজ করেও তো আর আরবি বোঝা যাবে না তো আন্দাজ করে হিন্দি বোঝা যায় উর্দু বোঝা যায় না লগে দিয়ে হায় লাগাই দিলে উর্দু হয়ে যায় আমি যখন মাদ্রাসাতে প্রথম ভর্তি হয়েছি তখন আমার এক দাদা ছিল আমার দাদা একদিন আমার ধৈর্য কয় এই উর্দু পড়ো আমি কই জি না দাদা এখন মাদ্রাসায় উর্দু পড়ায় না তারপর দাদা কই উর্দু কি আবার ফরন লাগে সাহস করে উর্দু কইয়া লাইলে তো উর্দু হয় আমি কই আপনি কি উর্দু পারেন কত উর্দু কইলাম পাকিস্তানি আর্মির লোকের সংগ্রামের বছর আমি কি উর্দু কইছেন কতবার কইছি উর্দু আমি একদিনেরটা কনসার্ট একদিন আমি রাস্তা দিয়ে হাঁটতে আসি একটা কাঁচা টেহা একটা পয়সা পড়ে রয়েছে রাস্তার ভিতরে তো আমারে পাকিস্তানি আর্মি ডাক দেখা বড্ড ইয়ে পয়সা লে লাও এই বুড়া বেড়া এই পয়সাটা টোহাইয়া লাও তখন আমি তখন কি করলেন উর্দু কইছি আমি কি উর্দু কইছেন কইছি যে হাম গরিব হইতে হয় কিন্তু টোকানটা পয়সা লিখি লইতে হয় আমি এটা উর্দু হয়েছে লগে হায় আছে না